ধর্মতলায় তৈরি হলো নয়া সরকারি বাস ডিপো। বৃহস্পতিবার থেকেই এই ডিপো থেকে বাস পরিষেবা শুরু হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর বাস ছাড়বে এখান থেকেই। ধর্মতলায় নয়া সরকারি বাস ডিপো তৈরি। বৃহস্পতিবার থেকেই নতুন ডিপো থেকে শুরু বাসের পরিষেবা। এসপ্ল্যানেড স্টেশন এবং রানী রাসমণি অ্যাভিনিউ এর মাঝের অংশে তৈরি হয়েছে নতুন এই বাস ডিপো। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ছাড়বে। থাকছে যাত্রীদের জন্য বাতানুকূল অপেক্ষাগৃহ। জোকা এসপ্ল্যানেড রুটে মেট্রো করিডোরের জন্য অন্তরায় ছিল আগে বাস ডিপো। সেই কারণে আগের জায়গা থেকে সরল বাস ডিপো। আর এই বাস ডিপো সরতেই মেট্রোর কাজ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জোকা এসপ্ল্যানেড রুটে মেট্রোর করিডোরের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড। তাদের এই কাজের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্মতলায় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি করা। বাস ডিপো সরিয়ে দেওয়ায় কাজ দ্রুত এগোবে বলেই রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা মনে করছেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে পূর্ব পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের জোড়া প্রবেশ পথ এবং রানী রাসমণি অ্যাভিনিউ এর মাঝের অংশে নতুন বাস ডিপো তৈরি করে দেওয়া হয়েছে। ওই বাস ডিপোতে বাসের ঢোকা এবং বেরোনোর পথ দুটি রানী রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে। এই ব্যবস্থায় যান নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব তা খতিয়ে দেখার জন্য কলকাতা পুলিশের তরফে সময় চাওয়া হয়েছিল। এই কারণে গত ডিসেম্বর থেকে বাস ডিপো সরে যাওয়া নিয়ে জল্পনা চললেও পুরো প্রক্রিয়া মাস দেড়েকেরও বেশি দেরি হয়েছে। পুরনো যে সমস্ত সরকারি বাস ডিপো রয়েছে সেখান থেকে সারাদিনে বিভিন্ন রুটে 100-রও বেশি দূরপাল্লার বাস ছাড়ে, যার মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, কলকাতা ট্রাম কোম্পানি এবং রাজ্য পরিবহন নিগমের বাসও রয়েছে। সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী নন এসি এবং এসি ভলভো বাস এই ডিপো থেকেই ছাড়ে। কি রয়েছে নয়া এই বাস ডিপোতে? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের জন্য পৃথক বুকিং কাউন্টার, যাত্রীদের জন্য বাতানুকূল ওয়েটিং রুম, বাস চালক এবং কর্মীদের সাময়িক বিশ্রামের জন্য বাতানুকূল ক্রু রুম। যাত্রীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে পৃথক পে অ্যান্ড ইউজ টয়লেট। পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য পৃথক একটি ঘরও নির্দিষ্ট করা হয়েছে। নতুন বাস ডিপোতে যাত্রীদের সুবিধার্থে 3টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। বাস ডিপো বাইরের দিকে জোড়া প্রবেশ পথে প্রশস্ত সাইনবোর্ড থাকছে। যাত্রীদের নিরাপত্তা ভেবে 4টি 16 মিটারের হাই মাস্ট বাতিস্তম্ভ, 4টি 9 মিটারের বাতিস্তম্ভ ছাড়াও আরও একাধিক বাতিস্তম্ভ ব্যবহার করা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, আমরা সবসময় চেষ্টা করেছি যাতে জনগণের অসুবিধা সুবিধা সবটাই মাথায় রেখে কাজ করা হয়। এটাও ঠিক, মেট্রো অত্যন্ত ধীর গতিতে চলছে। কাজের ক্ষেত্রে তাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা আমাদের কাজ ঠিকই করি। পরিবহন দপ্তরের তরফে যা যা ইকুইপমেন্ট দরকার তা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। মেট্রোকে ধন্যবাদ ওই সামান্যটুকু জমি আমাদের দেওয়ার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।